আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহুল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমরা শবে বরাত সম্পর্কে অর্থাৎ শাবানের মধ্য রজনী এই শবে বরাত বা লাইলাতুল বরাত সম্পর্কে কয়েকটি আমল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক, যখন শাবান মাস এসে আমাদের মাঝে উপস্থিত হয় তখন আমাদের মধ্যে একটা বিষয় কাজ করে, যে শাবান মাসের অর্ধ রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি বা লাইলাতুল বরাত বলি, এই রাতে আসলে কোন কোন আমল আমরা করব এবং কোন কোন কাজ আমাদের করা জরুরি, আমাদের করা দরকার, এ নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন তৈরি হয় এবং আমাদের অনেক উদ্বেগ কাজ করে। সেজন্য আজকে আমরা এই শবে বরাত অর্থাৎ লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান যেটাই বলেন না কেন, এ সম্পর্কে আমরা আজকে কয়েকটি আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই রাত এমন একটি রাত যা মহা মূল্যবান এবং ফজিলতপূর্ণ একটা রাত। সেজন্য এই রাতটা মুমিনের জন্য একটা সুযোগ নেকি অর্জন করার এবং ক্ষমা প্রার্থনা করার। কেননা এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসংখ্য অগণিত বান্দাদেরকে তিনি ক্ষমা করে থাকেন। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং তানার বান্দাদের দিকে তিনি বিশেষ রহমতের দৃষ্টিপাত করেন। অসংখ্য অসংখ্য তানার বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে আমি এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিছানায় পেলাম না। তো আমি খুঁজতে বের হলাম। আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে রয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে দেখে বললেন, আমাকে জিজ্ঞাসা করলেন যে আয়েশা, তুমি কি ভেবেছো? তুমি কি এটা ধারণা করেছো যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপরে জুলুম করবেন, তোমার হক নষ্ট করবেন? তো আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছি যে আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, আমি এটা ধারণা করেছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন যে আয়েশা, তুমি কি জানো এটা কোন রজনী, কোন রাত? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল তিনিই ভালো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যেটা এমন একটি রাত, এমন একটি রজনী, যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালব গোত্রের অসংখ্য অসংখ্য ছাগলের পশমের ন্যায় তানার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো সেজন্য এই রাত এমন একটি রাত যা ক্ষমা পাওয়ার একটি রাত। এই রাতে বেশি বেশি করে ইস্তিগফার করার দরকার, বেশি বেশি করে ইস্তিগফার করা এবং নফল ইবাদত বান্দাগির সাথে সাথে বিশেষ করে তাওবার নামাজ আদায় করা। কেননা যে নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করে দেন, গুনাহকে ক্ষমা করেন, সেজন্য এই তাওবার নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া এবং বিশেষভাবে তানার কাছে ক্ষমা প্রার্থনা করা। সেই সাথে সাথে এই রাত এমন একটি রাত যে রাতটা নফল সলাতের একটা রাত, নফল নামাজের জন্য শ্রেষ্ঠ একটা রাত বলা যায়। কেননা এই রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল নামাজ আদায় করতেন বেশি বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে এক রাতে আমি আমার বিছানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পেলাম না। আমি খুঁজতে লাগলাম। আমি দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে রয়েছেন। আমি ভাবলাম যে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। এরপর আমি যখন আমার হাত দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার পায়ের বৃদ্ধা আঙুল স্পর্শ করলাম, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পা নাড়ালেন। অতঃপর তিনি সিজদা থেকে উঠলেন এবং তিনি আমাকে বললেন যে আয়েশা, তুমি কি ভেবেছো যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপরে জুলুম করবে, তোমার হক নষ্ট করবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছি যে আপনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আয়েশা, তুমি কি জানো এটা কোন রজনী, কোন রাত? এই রাত এমন একটি রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন তানার বান্দাদেরকে তিনি ক্ষমা করেন। যারা ক্ষমা প্রার্থনা করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং যারা অনুগ্রহ তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহ করেন। অর্থাৎ এই রাত এমন একটি রাত, বান্দা এই রাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অনুগ্রহ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহ করেন, এবং কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত এই রাতে ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। সেজন্য এই রাত বেশি বেশি নফল নামাজ আদায় করার রাত এবং সেই সাথে সাথে বেশি বেশি তাওবা করার রাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাওয়া পাওয়ার রাত। ওই জন্যে এই রাতটি কোনো মুমিন বান্দা
কখনোই চাইবে না এই রাতটা অবহেলায় অলসতায় কাটাতে। সেজন্য অবশ্যই এই রাতে আমরা প্রত্যেকে চেষ্টা করব বেশি বেশি নফল ইবাদত বান্দেগী করার, বেশি বেশি নফল সালাত আদায় করার, তাওবার নামাজ আদায় করার, এবং বেশি বেশি তাসবিহ পাঠ করার, এবং আমাদের যা কিছু চাওয়া পাওয়া আছে এই রাতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যম দিয়ে চাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানেই ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।